আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের ট্র্যাডিশনাল পলিটিশিয়ান বা বিএনপির একজন সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে একজন জনাব মির্জা আব্বাস গুরুতর অসুস্থ। হ্যাঁ, সংবাদে এটাই আসছে, উনি গুরুতর অসুস্থ, মারাত্মকভাবে অসুস্থ, এবং ওনাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বা সরকার চেষ্টা করছে ওনাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাবে বা নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা, উনি একজন পুরাতন রাজনীতিবিদ, অনেক পুরাতন রাজনীতিবিদ, ট্র্যাডিশনাল রাজনীতিবিদ, বয়স্ক রাজনীতিবিদ এবং মুরব্বী রাজনীতিবিদ, বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য অবশ্যই। এবং উনি সারা জীবনই রাজনীতি করছেন, দেশের জন্য করেন আর নিজের জন্য করেন, সেই কথায় না যাই। তবে সারা জীবনই রাজনীতি করছেন, ভালো করেন মন্দ করেন, কম করেন বেশ করেন, রাজনীতি করছেন, আর কিছু করেন নাই জীবনে। তো এই ভদ্রলোক এখন অসুস্থ। জীবনের এরকম একটা সময় যখন উনি নির্বাচিত হয়েছেন অনেকদিন পর, এবং সেই নির্বাচিত হয়েছেন অনেক আলোচিত সমালোচিতভাবে, সেই নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে বোধহয় ইন বিটুইন 4,000 to 5,000 ভোটে অনলি, 4 থেকে 5,000 ভোটের মধ্যে কোনো একটা সংখ্যায় উনি বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। কিন্তু সংসদ অধিবেশনে উনি এখনো যেতে পারেননি, অসুস্থ হয়ে গেছেন। তো আশা করি আল্লাহ উনাকে সুস্থ করুক এবং উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসেন এবং রাজনীতিতে আবার সক্রিয় হন। কিন্তু আমার বিরক্তিটা হচ্ছে বন্ধুরা, যে আমাদের দেশের ভিআইপিরা কবে বিদেশ যাওয়া বন্ধ করবেন চিকিৎসার জন্য। কারণ আপনারা যদি বিদেশ যাওয়া বন্ধ না করেন, তাইলে এদেশের চিকিৎসা কোনোদিন উন্নত হবে না, এবং বাংলাদেশের সাধারণ জনগণ তো আর সবাই তো আর বিদেশ যেতে পারবে না, সবাই তো আর সিঙ্গাপুর যেতে পারবে না সরকারি খরচে। আপনারা না হয় সরকারি খরচে যাচ্ছেন, উন্নত চিকিৎসা করছেন। পৃথিবীর আর কোন দেশের ভিভিআইপিরা, রাজনীতিবিদরা, মন্ত্রী মিনিস্টাররা বিদেশে চিকিৎসার জন্য যায়? আমার জানা নেই। ভারতের যায়, শ্রীলঙ্কার যায়, কার যায়? আমার তো জানা নাই। তাহলে আপনারা যে যে হসপিটালে সিঙ্গাপুর যে চিকিৎসা করবেন, আপনারা চেষ্টা করেন, আর যদি কিছু না পারেন ওই হসপিটালের একটা ব্রাঞ্চ বাংলাদেশে খুলেন। যদি আপনাদের কনফিডেন্ট না থাকে যে আপনারা চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করতে পারবেন না, তাহলে অন্তত উন্নত বিশ্বের যে বড় বড় হসপিটাল আছে সেগুলি ব্রাঞ্চ খুলেন। তাও তো করতে পারেন না। স্বাধীনতার আমরা এত বড় বড় কথা বলি, মুক্তিযুদ্ধের এত বড় বড় কথা বলি, সার্বভৌমত্বের এত কথা বলি, আপনার ইন্ডিপেন্ডেন্সের এত কথা বলি, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি না। আমরা এখনও চেষ্টা করি, আমরা ইন্ডিয়াকে রিকোয়েস্ট করি আমাদের সেই মেডিকেল চিকিৎসা বিষয় যাতে বন্ধ না করে। আমাদের রাজনীতিবিদরা অনুরোধ করেন ডিপ্লোম্যাটিক্যালি ইন্ডিয়ার কাছে। আমাদের শরম হয় না, আমাদের লজ্জা হয় না। জানি না কবে আমাদের এই বুধ শক্তি উদয় হবে। তো যাই হোক বন্ধুরা, আমি আশা করব যে দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত তো হবে, অন্তত এই সরকারের আমলে, বিএনপি সরকারের আমলে, তারেক রহমান সাহেবের আমলে চিকিৎসা ব্যবস্থা এমন একটা পর্যায়ে যাবে যাতে করে অ্যাটলিস্ট ভিভিআইপিরা বা ভিআইপিরা বিদেশ যাবেন না। কারণ আপনারা যতদিন বিদেশ যাবেন ততদিন এই দেশের চিকিৎসা উন্নয়ন হবে না। আশা করি এই চিন্তাটা সবাই করবেন এবং সবাই এই ব্যাপারে কথা বলবেন। রাজনীতি শুধুমাত্র টাকা কামানোর মেশিন বানানোর চেষ্টা না করে দেশের জন্য একটু চিন্তা করা উচিত সবার, যারা সরকারে আছেন, যারা বিরোধী দলে আছেন। ও শুধু তাই নয়, আরেকটা বিষয় বেশ আনন্দের, সেটা হচ্ছে যে মির্জা আব্বাসকে দেখতে গেছেন জামাতে ইসলামের আমির সাহেব, এবং মির্জা আব্বাসের যে প্রতিদ্বন্দ্বী ছিলেন ঢাকা ৮ আসনের পাটোয়ারি, সেও একটা বিবৃতি দিয়েছে যে উনি পর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে। এটা রাজনীতির একটি সুন্দর পরিচর্যা বলে আমি মনে করি। আশা করি আমাদের রাজনৈতিক সুস্থ পরিচর্যার সাথে সাথে, সুস্থ প্র্যাকটিসের সাথে সাথে, গুড প্র্যাকটিসের সাথে সাথে আমাদের দেশের যে মেডিকেল সেক্টরটা আছে এটাকে আরও বেশি ইমপ্রুভমেন্ট এবং এনকারেজমেন্টের দরকার আছে, এবং এটা এই সরকার করবেন। এই সরকারের আমলেই হতে হবে, এই 5 বছরের মধ্যেই হতে হবে। এই সরকারের নির্বাচনের মধ্যে যদি হয়, তবেই দেশের মানুষের আশা স্বপ্ন বা অনেকটা সার্থকতায় রূপ নেবে বলে আমি বিশ্বাস করি। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।